সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের জন্ম তার হাত দিয়ে। তার রচিত ছোট গল্পের সঙ্গে বিশ্ব সাহিত্যে এডগার অ্যালান পো, অ্যান্টন চেকভ বা গাই দে মপাসার মতো লেখকদের রচনার তুলনা করা হয়। 25শে বৈশাখ এবং কবিগুরুর সার্ধ শতবর্ষ উপলক্ষে আমাদের আজকের নিবেদন গুপ্তধন। গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে আমরা নিয়েছি এই গল্পটি। গুপ্তধন প্রথম প্রকাশিত হয় কার্তিক 1311 বঙ্গাব্দে, অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে মৃত্যুঞ্জয়, হরিহর, সন্ন্যাসী এবং শঙ্কর। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ, বিশেষ সহযোগিতায় শান্তনা চৌধুরী। আমাদের সব রকমের শ্রোতাদের কথা চিন্তা করে গল্পের ভাষাটি সহজ করে নেওয়া হয়েছে। শুরু হচ্ছে গুপ্তধন। অমাবস্যার গভীর রাত। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পুজোয় বসেছে। পুজো শেষ করে যখন উঠল তখন কাছের আমবাগানে ভোরের প্রথম কাক ডেকে উঠল। মৃত্যুঞ্জয় পিছন ফিরে চেয়ে দেখল মন্দিরের দরজা বন্ধ রয়েছে। তখন সে দেবীর পায়ে মাথা ঠেকিয়ে তার বেদিটি সরিয়ে দিল। তারপর সেই বেদির তলা থেকে একটা কাঁঠাল কাঠের বাক্স বের করল। পৈতের চাবি থেকে সে বাক্সটি খুলল। খুলতেই চমকে উঠে মাথায় হাত দিয়ে বারবার আঘাত করতে লাগল। মৃত্যুঞ্জয়ের ভিতর বাড়ির বাগান পাঁচিল দিয়ে ঘেরা। সেই বাগানের এক কোণে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট মন্দিরটি। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিচ্ছু নেই। ঢোকার দরজাও একটি। মৃত্যুঞ্জয় বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করল। সে বাক্সটি খোলার আগে কেউ খোলেওনি, ভাঙেওনি। 10 বার করে সে দেবীর চারদিক ঘুরে হাতড়িয়ে দেখল, পাগলের মতো মন্দিরের দরজা খুলে ফেলল। তখন সবে ভোরের আলো ফুটে উঠছে। মৃত্যুঞ্জয় বাইরের চণ্ডী মণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগল। একটু তন্দ্রা মতো এসেছে। হঠাৎ চমকে উঠে শুনল, জয় হোক বাবা। সামনে এক জটাধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি মনের মধ্যে মিথ্যেই শোক করছো। শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে বলল, আপনি অন্তর্যামী, নইলে আমার দুঃখ কেমন করে শুনলেন? আমি তো কাউকে কিছু বলিনি। সন্ন্যাসী বললেন, বৎস, আমি বলছি, তোমার যা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো, দুঃখ করো না। মৃত্যুঞ্জয় তার পা জড়িয়ে ধরে বলল, আপনি তবে তো সমস্তই জেনেছেন। কেমন করে হারিয়েছে, কোথায় গেলে ফিরে পাবো, তা না বললে আমি আপনার পা ছাড়ব না। সন্ন্যাসী বললেন, আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা নিয়েছেন সেজন্য দুঃখ করো না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে তুষ্ট করবার জন্য নানাভাবে তার সেবা করল। পরদিন সকালে নিজের গোয়াল থেকে লোটা ভরে টাটকা দুধ দুইয়ে নিয়ে এসে দেখল সন্ন্যাসী নেই। মৃত্যুঞ্জয় যখন ছোট ছিল তখন তার ঠাকুরদা হরিহর একদিন চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছেন। এমন সময় ঠিক এমনি করেই একজন সন্ন্যাসী জয় হোক বাবা বলে তার উঠোনে এসে দাঁড়িয়েছিলেন।
হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে প্রচুর সেবা করে সন্তুষ্ট করলেন। যাবার সময় সন্ন্যাসী বললেন, বৎস, তুমি কি চাও? হরিহর বললেন, বাবা, যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। এককালে এই গ্রামে আমরা সকলের থেকে বড় লোক ছিলাম। আমার ঠাকুরদার বাবা দূর থেকে কুলি না নিয়ে তার এক মেয়ের বিয়ে দিয়েছিলেন। তার সেই মেয়ের বংশই আমাদের ফাঁকি দিয়ে গ্রামে বড় লোক হয়ে উঠেছেন। তাদের অহংকার আর সহ্য হয় না। কি করলে আবার আমাদের বংশ বড় হয়ে উঠবে সেই উপায় বলে দিন বাবা। সন্ন্যাসী হেসে বললেন, বাবা, ছোট হয়ে সুখে থাকো, বড় হবার চেষ্টায় ভালো দেখছি না। কিন্তু হরিহর ছাড়ল না। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে একটা কাপড়ে মোড়া কাগজ বের করলেন। কাগজটি লম্বা, কুষ্ঠির মতন গোটানো। সন্ন্যাসী সেটি মেঝের ওপর খুলে ধরলেন। হরিহর দেখলেন তাতে নানা ধরনের সাংকেতিক চিহ্ন আঁকা, আর সবার শেষে প্রকাণ্ড একটা ছড়া লেখা আছে, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কোহে দিলাম নিশানি, ইত্যাদি। হরিহর বললেন, বাবা, কিছুই তো বুঝলাম না। সন্ন্যাসী বললেন, কাছে রেখে দাও, দেবীর পুজো করো, তার প্রসাদে তোমার বংশের কেউ না কেউ এই লেখা বুঝতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য পাবে, জগতে যার তুলনা নাই। হরিহর মিনতি করে বললেন, বাবা কি বুঝিয়ে দেবেন না? সন্ন্যাসী বললেন, না, সাধনা দিয়ে বুঝতে হবে। এমন সময় সেখানে হরিহরের ছোট ভাই শঙ্কর এসে দাঁড়ালো। হরিহর তাড়াতাড়ি লেখাটি লুকোবার চেষ্টা করলেন। সন্ন্যাসী হেসে বললেন, বড় হবার পথের দুঃখ এখন থেকেই শুরু হলো। কিন্তু গোপন করবার দরকার নেই, কারণ এর রহস্য কেবল একজন মাত্রই ভেদ করতে পারবে। হাজার চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে সে লোকটি যে কে তা কেউ জানে না। অতএব এটা সকলের সামনেই নির্ভয়ে খুলে রাখতে পারবে। সন্ন্যাসী চলে গেলেন, কিন্তু হরিহর এই কাগজটি না লুকিয়ে পারলেন না। সে কাগজটি একটি কাঁঠাল কাঠের বাক্সে রেখে দেবীর বেদির তলায় লুকিয়ে রেখে দিলেন। প্রত্যেক অমাবস্যার গভীর রাতে দেবীর পুজো করে একবার করে সেই কাগজটি খুলে দেখতেন। যদি দেবী তুষ্ট হয়ে তাকে বুঝবার শক্তি দেন। শঙ্কর হরিহরকে রোজ মিনতি করতে লাগলো, দাদা, আমায় কাগজটা একবার ভালো করে দেখতে দাও না। হরিহর বললেন, দূর পাগল, সে কাগজ কি আছে? বেটা ভণ্ড সন্ন্যাসী কতগুলো হিজিবিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল। আমি সে পুড়িয়ে ফেলেছি। হ্যাঁ, আমি পুড়িয়ে ফেলেছি। শঙ্কর চুপ করে রইল। তারপর একদিন শঙ্করকে আর দেখতে পাওয়া গেল না। সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হল। গুপ্ত ঐশ্বর্যের ধ্যান সে এক মুহূর্ত ছাড়তে পারল না। মৃত্যুর সময় সে তার বড় ছেলে শ্যামাপদকে ওই কাগজটি দিয়ে গেল।
কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল। জয়কালীর পুজো করে আর ওই কাগজের রহস্য ভেদ করবার চেষ্টায় তার সমস্ত জীবনটা কোথা দিয়ে কেটে গেল। শ্যামাপদর বড় ছেলে মৃত্যুঞ্জয় গত অমাবস্যার রাতে পুজোর পর লেখাটি আর দেখতে পেল না। সন্ন্যাসীও কোথায় অদৃশ্য হয়ে গেলেন। মৃত্যুঞ্জয় ভাবল, এই সন্ন্যাসীকে ছাড়া হবে না, সমস্তই তার কাছ থেকে পাওয়া যাবে। এই বলে সে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বের হল। আর এইভাবে 1 বছর পথে পথেই কেটে গেল। গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানা কথা ভাবছিল। কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেলেন। প্রথমে মৃত্যুঞ্জয় লক্ষ্য করল না। হঠাৎ তার মনে পড়ল, এই তো সেই সন্ন্যাসী না। এক দৌড়ে সে দোকান থেকে বের হয়ে গেল, কিন্তু সেই সন্ন্যাসীকে আর দেখা গেল না। তখন সন্ধে হয়ে আসছে। এই অপরিচিত স্থানে কোথায় যে সন্ন্যাসীর খোঁজ করতে যাবে তা সে ঠিক করতে পারল না। দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞেস করল, ওই যে মস্ত বন দেখা যাচ্ছে, ওখানে কি আছে? মুদি বলল, এককালে ওখানে শহর ছিল, কিন্তু সে অগস্ত্য মুনির সাপে ওখানকার রাজা প্রজা সমস্তই মরকে মরেছে। ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিনে দুপুরেও ওই বনে সাহস করে কেউ যেতে পারে না। যে গেছে সে আর ফেরেনি। না, সে আর ফেরেনি। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। মুদির দোকানে মাদুরের ওপর শুয়ে শুয়ে ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, হারানোর লেখাটির কথা ভাবতে লাগল। বারবার পড়ে সেই লেখাটি তার প্রায় কণ্ঠস্থ হয়ে গিয়েছিল। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। মাথা গরম হয়ে উঠল। শেষে ভোরের বেলায় যখন তার ঘুম মতো এসেছে, তখন স্বপ্নে এই 4টি লাইনের মানে অতি সহজে বের করতে পারল। রা নাহি দেয় রাধা, রাধার রা না থাকলে ধা থাকবে, শেষে দিল রা, অতএব ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়লে থাকবে গোল, অতএব সমস্তটা মিলে হলো ধারাগোল। এই জায়গার নামও তো ধারাগোল। স্বপ্ন ভেঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। সমস্ত দিন বনের মধ্যে ফিরে সন্ধেবেলায় বহু কষ্টে পথ খুঁজে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরদিন চাদরে চিড়ে বেঁধে আবার সে বনের দিকে চলল। বিকেলে একটা দিঘির ধারে এসে উপস্থিত হল। দিঘির মাঝখানটা পরিষ্কার জল, পাড়ের গায়ে গায়ে পদ্ম আর কুমুদের বন। পাথর বাঁধানো ঘাট ভেঙে চুরে পড়েছে। সেইখানে জলে চিড়ে ভিজিয়ে খেয়ে দিঘির চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। দিঘির পশ্চিম পাড়ের কাছে এসে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকে দাঁড়ালো। দেখলো একটা তেঁতুল গাছকে জড়িয়ে ধরে একটা প্রকাণ্ড বট গাছ উঠেছে। আর তখনই তার মনে পড়ল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর যেতেই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল মৃত্যুঞ্জয়। সে ঠিক করল গাছটিকে কোনো মতে হারালে চলবে না। এই গাছের কাছে ফিরে আসবার সময় গাছের ফাঁক দিয়ে কিছু দূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল।
সেদিক লক্ষ্য করে মৃত্যুঞ্জয় একটা ভাঙা মন্দিরের কাছে এসে দেখল সেখানে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভাঙা মন্দিরের মধ্যে উঁকি মারল। সেখানে কোনো লোক নেই, মূর্তি নেই, কেবল একটা কম্বল, কমণ্ডলু আর গেরুয়া চাদর পড়ে আছে। তখন সন্ধে হয়ে আসছে। গ্রাম বহু দূরে। অন্ধকারে বনের মধ্যে পথ খুঁজে যেতে পারবে কিনা তাই এই মন্দিরে মানুষের বসবাসের চিহ্ন দেখে মৃত্যুঞ্জয় বেশ খুশি হল। মন্দিরের থেকে একটা বিশাল পাথর ভেঙে দরজার কাছে পড়েছিল। সেই পাথরের উপর বসে মাথা নিচু করে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় পাথরের গায়ে কি যেন লেখা দেখতে পেল। ঝুঁকে পড়ে দেখল একটা চক্র আঁকা, তার মধ্যে অস্পষ্টভাবে সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটি মৃত্যুঞ্জয়ের চেনা। বসে বসে সে কালী নাম জপ করতে লাগল। এমন সময় কিছু দূরে বনের মধ্যে একটা আগুনের শিখা দেখতে পেয়ে মৃত্যুঞ্জয় সেই শিখা লক্ষ্য করে চলতে লাগল। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটা অশ্বত্থ গাছের গুঁড়ির আড়াল থেকে স্পষ্ট দেখতে পেল তার সেই চেনা সন্ন্যাসী আগুনের আলোয় সেই কাগজটি মেলে ধরে একটি কাঠি দিয়ে ছাইয়ের ওপরে এক মনে অঙ্ক কষছেন। সন্ন্যাসী একবার করে অঙ্ক কষছেন, আরেকটি মাপকাঠি নিয়ে জমি মাপছেন। কিছু দূর গিয়ে হতাশ হয়ে ঘাড় নেড়ে আবার অঙ্ক কষতে বসছেন। এমনি করে রাত যখন প্রায় শেষ হয়ে আসছে তখন সন্ন্যাসী সেই কাগজপত্র গুটিয়ে নিয়ে চলে গেলেন। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে পেল না। সে নিশ্চিত বুঝতে পারল যে সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই লেখার রহস্য সে ভেদ করতে পারবে না। লোভী সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করবে না এটাও জানা। অতএব গোপনে সন্ন্যাসীর উপর দৃষ্টি রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু দিনের বেলা গ্রামে না গেলে তার খাবার মিলবে না। অতএব কাল সকালে একবার গ্রামে যাওয়া দরকার। ভোরের আলো ফুটলে সে গাছ থেকে নেমে পড়ল। যেখানে সন্ন্যাসী ছাইয়ের মধ্যে অঙ্ক কষছিল সেখানটা ভালো করে দেখল, কিন্তু কিছুই বুঝল না। মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারিদিক দেখতে দেখতে গ্রামের দিকে চলল। তার ভয় ছিল যদি সন্ন্যাসী তাকে দেখে ফেলেন। গ্রামের একটি কায়স্থ গৃহিণী ব্রাহ্মণ ভোজন করাচ্ছিল। সেখানেই মৃত্যুঞ্জয়ের দুপুরের আহার জুটল এবং গুরুভোজনের পর তামাক খেয়ে যেই সে মুদির দোকানের মাদুরটায় গা এলিয়ে দিল অমনি সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। শুনছেন গুপ্তধন। মৃত্যুঞ্জয় ঠাকুরদার আমলে এক সন্ন্যাসী তাদের বাড়িতে এসে একটি লেখা দিয়ে যান, যাতে ছিল বিপুল ঐশ্বর্যের সন্ধান। লেখাটি ছিল একটি ধাঁধার মতো। সন্ন্যাসী বলে গিয়েছিলেন তাদের বংশের মাত্র একজনই পারবে ওই ধাঁধার সমাধান করতে। বড়লোক হবার আশায় মৃত্যুঞ্জয় ঠাকুরদা, বাবা, এমনকি সে নিজে সব কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু ধন সম্পত্তির ধ্যান করতে লাগলো।
মৃত্যুঞ্জয়ের কাকা শঙ্কর সংসার ছেড়ে চলে গেলেন। আর্থিক অবস্থার চরম অবনতি দেখা দিল। একদিন মৃত্যুঞ্জয় আবিষ্কার করল তার সেই লুকিয়ে রাখা কাগজ চুরি গেছে। কাগজের খোঁজে একটি গ্রামে এসে হাজির হল সে, এবং সেখানেই দেখা মিলল সেই সন্ন্যাসীর, যে তাকে বলে গিয়েছিল যা হারিয়ে গেছে তার জন্য শোক করো না। গুপ্তধনের সন্ধানে সে সন্ন্যাসীর পেছনে ছায়ার মতো লেগে রইল মৃত্যুঞ্জয়। তারপর মৃত্যুঞ্জয় ঠিক করেছিল আজ সকাল সকাল খেয়ে নিয়ে যথেষ্ট বেলা থাকতে বার হবে, কিন্তু হলো ঠিক উল্টো। তার ঘুম যখন ভাঙল তখন সূর্য অস্ত গিয়েছে। তবু মৃত্যুঞ্জয় দমল না। অন্ধকারেই সে বনের মধ্যে প্রবেশ করল। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো। গাছের ছায়ার মধ্যে আর কিচ্ছু দেখা যায় না। জঙ্গলের মধ্যে পথ আটকে যায়। মৃত্যুঞ্জয় যে কোথায় কোন দিকে যাচ্ছে বুঝতে পারল না। রাত যখন শেষ হল তখন মৃত্যুঞ্জয় দেখল সমস্ত রাত সে বনের মধ্যে একই জায়গায় ঘুরে বেরিয়েছে। গণনায় বারবার ভুল আর সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী সেই সুড়ঙ্গের পথ আবিষ্কার করেছেন। সুড়ঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি ঢুকে পড়লেন। সুড়ঙ্গের গায়ে শ্যাওলা পড়েছে, মাঝে মাঝে এক এক জায়গায় জল চুঁয়ে পড়ছে। কতগুলো ব্যাঙ গায়ে গায়ে স্তূপাকৃত হয়ে ঘুমোচ্ছে। এই পিছল পথ দিয়ে কিছু দূর যেতে যেতে সন্ন্যাসী দেখলেন সামনে দেওয়াল উঠেছে, পথ বন্ধ। আবার সেই কাগজ খুলে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলেন। সে রাতটা এমন করেই কেটে গেল। পরের দিন আবার গণনা করে সুড়ঙ্গে ঢুকলেন। সেদিন গুপ্ত সংকেত অনুযায়ী একটি বিশেষ স্থান থেকে পাথর খসিয়ে একটা পথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় এসে পথ বন্ধ হয়ে গেল। অবশেষে 5 দিন বাদে সুড়ঙ্গের মধ্যে ঢুকে সন্ন্যাসী বলে উঠলেন, আজ আমি পথ পেয়েছি। আজ আর আমার কোনো মতেই ভুল হবে না। পথ খুব কষ্টসাধ্য, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, কোথাও কোথাও এত সরু যে গুঁড়ি মেরে চলতে হয়। অতি কষ্টে মশাল ধরে চলতে চলতে সন্ন্যাসী একটা গোল ঘরের মতো জায়গায় এসে পৌঁছলেন। সেই ঘরের মাঝখানে একটি বিশাল কুঁয়ো। মশালের আলোয় সন্ন্যাসী তার তল দেখতে পেলেন না। ঘরের মাঝখান থেকে একটা মোটা বিশাল লোহার শেকল কুয়োর মধ্যে নেমে গেছে। সন্ন্যাসী প্রাণপণে শেকলটাকে অল্প একটু নাড়াতেই ঠুং করে একটা শব্দ কুয়োর মধ্য থেকে উঠে সমস্ত ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। সন্ন্যাসী চিৎকার করে বলে উঠলেন, পেয়েছি, পেয়েছি, পেয়েছি। সঙ্গে সঙ্গে একটা পাথর গড়িয়ে পড়ল, আর তার সঙ্গে আর একটা কি জিনিস ধপ করে পড়ে চিৎকার করে উঠল। সন্ন্যাসী আচমকা এই শব্দে চমকে উঠতেই তার হাত থেকে মশাল পড়ে নিভে গেল। ধাতস্থ হয়ে সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি কে? হ্যাঁ? কোনো উত্তর পেলেন না। তখন অন্ধকারে হাতড়াতে গিয়ে একটি মানুষের দেহ হাতে ঠেকল। তাকে নাড়া দিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি?
কে? কোনো উত্তর পেলেন না। লোকটি অজ্ঞান হয়ে গেছে। তখন চকমকি ঠুকে অনেক কষ্টে সন্ন্যাসী মশাল ধরালেন। ইতিমধ্যে লোকটির জ্ঞান হয়েছে, আর উঠবার চেষ্টা করতেই সে ব্যথায় চিৎকার করে উঠল। সন্ন্যাসী বললেন, এ কি মৃত্যুঞ্জয় যে? তোমার এ বুদ্ধি হলো কেন? মৃত্যুঞ্জয় বলল, বাবা মাফ করো, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে সামলাতে পারিনি। পিছনে পাথর শুদ্ধ আমি পড়ে গেছি। পাটা নিশ্চয়ই ভেঙে গেছে। সন্ন্যাসী বললেন, আমাকে মেরে তোমার কি লাভ হতো? মৃত্যুঞ্জয় বলল, লাভের কথা তুমি জিজ্ঞেস করছো? তুমি কিসের লোভে আমার পুজোর ঘর থেকে লেখাটি চুরি করে এই সুরঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, তুমি চোর, তুমি ভণ্ড। আমার ঠাকুরদাকে যে সন্ন্যাসী এই লেখাটি দিয়েছিলেন তিনি বলেছিলেন আমারই বংশের কেউ এই লেখাটির সংকেত বুঝতে পারবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদের বংশেরই প্রাপ্য। তাই আমি এই কদিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার সঙ্গে সঙ্গে ঘুরেছি। রাত যখন তুমি বলে উঠলে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না। আমি তোমার পিছনে এসে ওই গর্তটাই লুকিয়ে বসেছিলাম। ওখান থেকে একটা পাথর খসিয়ে তোমাকে মারতে গেলাম, কিন্তু শরীর দুর্বল, জায়গাটাও পিছল, তাই পড়ে গেছি। এখন তুমি আমাকে মেরে ফেলো সেও ভালো, আমি যক্ষ হয়ে এই ধন আগলাবো, কিন্তু তুমি নিতে পারবে না, কোনো মতেই না। যদি নিতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ, আমি তোমাকে অভিশাপ দিয়ে এই কুয়োর মধ্যে পড়ে আত্মহত্যা করব। এই ধন তুমি কোনোদিন সুখে ভোগ করতে পারবে না। সন্ন্যাসী বললেন, মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো তোমার ঠাকুরদার এক ছোট ভাই ছিল, তার নাম ছিল শঙ্কর। মৃত্যুঞ্জয় বলল, হ্যাঁ, তিনি নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। সন্ন্যাসী বললেন, আমি সেই শঙ্কর। দেবীর বেদির তলায় বাক্সের মধ্যে লিখনখানি লুকোনো ছিল। আমি দ্বিতীয় চাবি বানিয়ে প্রতিদিন অল্প অল্প করে সমস্ত লেখাটি নকল করে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। কত বছরের পর বছর গেছে, আমার মনে সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দের কাছে গেলাম। তিনি আমার মনের দাহ জুড়িয়ে দিলেন। আমি তার ধ্বনির আগুনে কাগজখানা ফেলে দিলাম। এর কিছুদিন পরে স্বরূপানন্দ স্বামী কোথায় চলে গেলেন। আমিও সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াতে লাগলাম। লেখার কথা প্রায় ভুলেই গেলাম। এমন সময় একদিন ধারাগোলের বনের মধ্যে এই মন্দিরের গায়ে
নানা চিহ্ন আঁকা দেখতে পেলাম। চিহ্নগুলো নিয়ে অনেক আলোচনা করলাম, কোনো ফল হলো না। বারবার মনে হতে লাগলো কেন যে কাগজখানা পুড়িয়ে ফেললাম। তখন আবার সেই জন্মগ্রামে ফিরলাম। আমাদের বংশের দুরবস্থা দেখে মনে করলাম আমি তো সন্ন্যাসী, আমার ধনরত্নে কোনো দরকার নেই। কিন্তু এই গরিবরা তো গৃহী, সেই ধনরত্ন তাদের জন্য উদ্ধার করে দিলে কোনো দোষ নেই। না, কোনো দোষ নেই। সেই লেখাটি কোথায় আছে আমি জানতাম, তাই সেটি নেওয়া আমার পক্ষে কঠিন হলো না। তারপর এই নির্জন বনের মধ্যে উন্মত্তের মতো দিন রাত লেখাটির অর্থ বার করবার চেষ্টা করতে লাগলাম। তারপরে যা খুঁজছিলাম আজ এই মাত্র তা আবিষ্কার করেছি। এখানে যা আছে পৃথিবীতে কোন রাজরাজেশ্বরের কাছে এত ঐশ্বর্য নেই। যদি ইচ্ছা করি তবে আর 1 ঘন্টার মধ্যে সেই ঐশ্বর্যের মাঝখানে গিয়ে দাঁড়াতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে ধরে বলল, তুমি সন্ন্যাসী, তোমার তো টাকা পয়সার কোনো দরকার নেই, আমাকে সেইখানে নিয়ে যাও, আমাকে বঞ্চিত করো না। শঙ্কর বললেন, আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে। তুমি যে ওই পাথরটা ফেলে আমাকে মারতে গিয়েছিলে, তার আঘাত আমার শরীরে লাগেনি, কিন্তু তা আমার মোহের আবরণকে ভেদ করেছে। লোভের বাসনার করাল মূর্তি আজ আমি দেখলাম। আমার গুরু পরমহংসদেবের প্রশান্ত হাসি এতদিন পরে আমার অন্তরে এক অনির্বাণ আলোর শিখা জ্বালিয়ে তুলল। মৃত্যুঞ্জয় আবার শঙ্করের পা ধরে বলল, তুমি মুক্ত পুরুষ, আমি মুক্ত নই, আমি মুক্তি চাই না, আমাকে এই ঐশ্বর্য থেকে সরিয়ে দিও না। না 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 না। সন্ন্যাসী বললেন, তবে তুমি তোমার এই লেখাটি নাও, যদি দন খুঁজে নিতে পারো নিও। এই বলে তার লাঠি ও লেখাটি মৃত্যুঞ্জয়ের কাছে রেখে সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় বলল, আমাকে দয়া করো, আমাকে ফেলে রেখে যেও না, আমাকে দেখিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও। কোনো উত্তর পেল না। তখন মৃত্যুঞ্জয় লাঠির ওপর ভর দিয়ে সুড়ঙ্গ থেকে পার হবার চেষ্টা করল, কিন্তু পথ অত্যন্ত কঠিন। বারবার বাধা পেয়ে শেষে এক জায়গায় শুয়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন রাত কি দিন, কত বেলা জানার কোনো উপায় নেই। প্রচন্ড খিদে পাওয়াতে চাদরে বাঁধা চিড়ে খুলে খেয়ে নিল। তারপর আবার সুড়ঙ্গ থেকে বার হবার বৃথা চেষ্টা করে এক জায়গায় অবশেষে বসে পড়ল। মৃত্যুঞ্জয় চিৎকার করে ডাকল, ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? তুমি কোথায়?
উত্তর এলো, আমি তোমার কাছেই আছি, কি চাও বলো। মৃত্যুঞ্জয় বলল, কোথায় ধনরত্ন আছে আমাকে দেখিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও। আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারবার ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। মৃত্যুঞ্জয় আরেকবার ঘুমিয়ে নিল। আবার সেই অন্ধকারের মধ্যে জেগে উঠল, চিৎকার করে ডাকল, ওগো, আছো কি? কাছের থেকে উত্তর এলো, এখানেই আছি, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি আর কিছু চাই না, আমাকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও, আমি আর কিছু চাই না, আমাকে উদ্ধার করে নিয়ে যাও। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি ধনরত্ন চাও না? মৃত্যুঞ্জয় বলল, না, চাই না। তখন চকমকি ঠোকার শব্দ শোনা গেল এবং কিছুক্ষণ পরে আলো জ্বলে উঠল। সন্ন্যাসী বললেন, তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুড়ঙ্গ থেকে বাইরে যাই, এসো। মৃত্যুঞ্জয় মিনতি করে বলল, বাবা, বাবা, নিতান্তই কি সমস্ত ব্যর্থ হবে বাবা? এত কষ্টের পরেও কি ধনরত্ন পাবো না বাবা? তক্ষুনি মশাল নিভে গেল। মৃত্যুঞ্জয় বলে উঠল, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর! মৃত্যুঞ্জয় সেখানে বসে পড়ে ভাবতে লাগলো। আলো, আকাশ, পৃথিবীর জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। বলল, ওগো সন্ন্যাসী, ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, আমি ধন চাই না, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। সন্ন্যাসী বললেন, ধন চাও না? তবে আমার হাত ধরো, হাত ধরো, আমার সঙ্গে চলো। এবারে আলো জ্বলল না। এক হাতে লাঠি ও এক হাতে সন্ন্যাসীর চাদর ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগল। বহুক্ষণ ধরে বহু আঁকা বাঁকা পথ দিয়ে অনেক ঘুরে ফিরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়ালো। তারপরে একটা মরচে পড়া লোহার দরজা খোলার শব্দ শোনা গেল।
সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বললেন, এসো। মৃত্যুঞ্জয় যেন একটা ঘরে ঢুকল। তখন আবার চকমকি ঢোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলে উঠল, তখন কি আশ্চর্য দৃশ্য! চারদিকে দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত থরে থরে সাজানো। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলতে লাগলো। সে পাগলের মতো বলে উঠল, আমি কোনো মতেই ফেলে যেতে পারবো না। না, আমি যাবো না, আমি এগুলো ফেলে যাবো না। সন্ন্যাসী বললেন, আচ্ছা, ফেলে যেও না। এই মশাল রইল, এই জাদু ছেড়ে আর এক ঘটি জলও রেখে গেলাম। দেখতে দেখতে সন্ন্যাসী বের হয়ে গেলেন, আর এই সোনার ভান্ডারের লোহার দরজা বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় বারবার করে এই সোনাগুলো ছুঁয়ে ছুঁয়ে ঘরময় ঘুরতে লাগলো। ছোট ছোট সোনার টুকরো মেঝের উপর টেনে ফেলতে লাগলো, কোলের উপর তুলতে লাগলো, একটার উপর আরেকটা দিয়ে শব্দ করতে লাগলো। সারা শরীরে বোলাতে লাগলো। তারপরে ক্লান্ত হয়ে একটা সোনার পাত বিছিয়ে তার উপরে শুয়ে ঘুমিয়ে পড়ল। জেগে উঠে দেখল চারদিকে সোনা ঝকঝক করছে। সোনা ছাড়া আর কিছুই নেই। মৃত্যুঞ্জয় ভাবতে লাগলো, পৃথিবীর ওপর এখন হয়তো এতক্ষণে সকাল হয়েছে। সমস্ত জীবজন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়িতে, পুকুরের ধারের বাগান থেকে সকালে যে একটা স্নিগ্ধ গন্ধ উঠত, কল্পনায় তার নাকে যেন সেই গন্ধ এসে লাগলো। সে যেন স্পষ্ট চোখে দেখতে পেল পাতি হাঁসগুলো দুলতে দুলতে, ডাকতে ডাকতে সকাল বেলার পুকুরের জলের মধ্যে এসে পড়ছে। বাড়ির ঝি বামা কোমরের কাপড় জড়িয়ে ডান হাতের উপর একরা
গ্লাস, পিতল কাঁসার থালাবাটি নিয়ে ঘাটে আসছে। মৃত্যুঞ্জয় দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? দরজা খুলে গেল। সন্ন্যাসী বললেন, কে যাও? মৃত্যুঞ্জয় বলল, আমি বাইরে যেতে চাই, কিন্তু সঙ্গে এই সোনার দুটো একটা পাতো কি নিয়ে যেতে পারবো না? সন্ন্যাসী তার কোনো উত্তর না দিয়ে নতুন মশাল জ্বালালেন। জল ভর্তি কমণ্ডলু একটা রাখলেন, আর চাদর থেকে কয়েক মুঠো চিড়ে মেঝের উপর রেখে বের হয়ে গেলেন। দরজা আবার বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় সোনার একটা পাতলা পাত নিয়ে সেটিকে দুমড়িয়ে টুকরো টুকরো করে ফেলল। সেই টুকরোগুলো নিয়ে ঘরের চারিদিকে ছড়াতে লাগলো। কখনো বা দাঁত দিয়ে কামড়ে ধরে সোনার পাতের উপর দাগ করে দিল। মনে মনে বলতে লাগলো, পৃথিবীতে এমন সম্রাট কজন আছে যারা সোনা নিয়ে এমন ফেলা ছড়া করতে পারে? এমনি